আগের রক্ষণভাগকে ছত্রভঙ্গ করে দিয়ে গোল করলেন নেইমার জুনিয়র। তিনি কিন্তু কাজের কাজটা করলেন, দলকে 2-0 গোলে এগিয়ে নিতে পারলেন। ফলাফল ব্রাজিল 2 সুইজারল্যান্ড 0। দারুণভাবে এগিয়ে গেল ব্রাজিল। অর্থাৎ ইউরোপের যেই ভূত ব্রাজিলের ঘাড়ে চেপে বসেছিল, এই ভূত মনে হয় এবার নামতে বসেছে। পুতুল আপু, এই অবস্থায় আপনার দলকে একটু উৎসাহ দেওয়া প্রয়োজন। একটি গান গেয়ে কি আপনি উৎসাহ দিবেন কিনা? হতেই পারে, হতেই পারে। আপনার কাছে কিন্তু আরো অপশনস আছে। আপনাদের সুইস ব্যাংকে শুনেছি অনেক টাকা পয়সা থাকে, আপনি কিছু টাকা বিকাশে ট্রান্সফার করার মাধ্যমে দিঘির কাছ থেকে এই ম্যাচটি কিনে নিতে পারেন। এরকম কিছু একটা হলেও কিন্তু হতে পারে। না না, আমরা খেলেই জিতবো, এখনো সময় আছে, সুতরাং আমরা আরেকটু ধৈর্য ধরি। এখনো খেলাই জিতো, বাট বিকাশটা করে দিও, সমস্যা নাই। দিঘির খেলা জেতারও লোভ রয়েছে, বিকাশে টাকা পাবারও লোভ রয়েছে। ফুটবল, বাট গোলের তালাশে তাদেরকে ছাপাতে হবে অনেকটা আহত বাঘের মতো। এবার সুযোগটা ছিল। এবার গোল কিক। অ্যালিসনকে আজকে খুব বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়নি, কারণ অন্যদিকে দারুণ অ্যাটাক করে যাচ্ছে ব্রাজিল একের পর এক। মাঝমাঠে নেমে এসেছেন নেইমার। মাঝমাঠ থেকেই একটি খেলা তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বল বাড়িয়েছিলেন কিন্তু ভুল পাস। নেইমারের এইম কিন্তু খুব খারাপ, কিন্তু এইম খারাপ হলো তার অ্যাক্টিং স্কিল কিন্তু চমৎকার। আমরা প্রায় দেখি তিনি শুয়ে পড়েন, কান্নাকাটি করেন। শুধু ওকে, ওর অ্যাক্টিং স্কিল কি, ও একটা প্লেয়ার। এই সাবধান। চমৎকার 3-0, ব্যবধান আরো বেড়ে গেল। নেইমার জুনিয়র সকলের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন ব্রাজিলকে। 3-0 গোলে এগিয়ে গেল ব্রাজিল। এ যেন এক নতুন ব্রাজিল, ইউরোপের ত্রাস ব্রাজিল এগিয়ে গেল 3-0 গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে। এবার কিন্তু গোলকিপারের হাতে একদম সুযোগ ছিল না, কমপ্লিট ডাইভ দিয়েছিলেন কিন্তু তবুও নাগাল পেলেন না বলটিকে। একটুও টাইমিং হয়নি ডাইভটির, এবং সেই সাম্বা নাচের মাধ্যমে আমরা চমৎকার একটি সেলিব্রেশন দেখলাম। কিক অফ করছে সুইজারল্যান্ড, কিন্তু কেন জানি মনে হচ্ছে ইট ইজ টু লেট, কারণ মাত্র 20 মিনিট বাকি আছে রেগুলেশন টাইমের। এর মধ্যে 3টি গোল শোধ করা খুব বেশি ডিফিকাল্ট হবে। একটি সান্ত্বনামূলক গানও কিন্তু পুতুল আপু গাইতে পারেন চাইলে। আপনি সান্ত্বনামূলক কোনো গান জানেন? না না, এই মুহূর্তে আমি আর গান গাইতে চাই না, আমি গান গাওয়ার মুডে মনোযোগ দিতে চাচ্ছি। পুতুল আপু একদম নেই, তার মনটি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, এবং তার মন ভেঙে দিয়েছে নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়র। টোটাল 3টি গোল তারা করেছে। অন্যদিকে সেলিব্রেটরি মুডে আছে দিঘি। দিঘি, তুমি এই খেলায় জিতে গেলে তোমার যে প্লেয়ার রয়েছে তাকে কি গিফট করতে চাও? যা চায়। ও যা চায়, মাশাআল্লাহ। আজকে যেই তুমি জেতার পরে যেই টাকাটা পাবা ওইটা একটু ওকে বিকাশ করে দিও অন্তত। হ্যাঁ, ওইটার সাথে এক্সট্রা চাইলে ওইটাও বিকাশ করে দিও, এক্সট্রা ওকে বিকাশ করে দিবে। আজকে একদম দিল দরিয়া দিঘি, চমৎকার। সুইজারল্যান্ড কিন্তু ব্রাজিলের বিপক্ষে এত বাজে খেলে না। মোস্ট অফ দ্য টাইম আমরা দেখেছি সুইজারল্যান্ড কিন্তু ব্রাজিলের জন্য ভালো প্রতিপক্ষ। আজকের এই খেলা জেতার পরে দিঘিকে আমরা দেখতে পাবো যে তিনিও মনে হয় সাম্বা নাচবেন, ঠিক যেভাবে করে ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমার জুনিয়র একটু আগে নাচছিলেন কাসেমিরোর সাথে। অন্যদিকে ভার্গাস এগিয়ে যাচ্ছেন, একটি গোল দিলেও মানিজ্জত কিছুটা বেঁচে যায় সুইজারল্যান্ডের। বাড়িয়েছিলেন কিন্তু না, ডি বক্সে সতর্ক ছিলেন ডিফেন্ডাররা। খুব বেশি সময় নেই হাতে, দ্রুত যা করতে হবে তা করতে হবে দ্রুত। নেইমার জুনিয়র অনেক নিচের দিকে আছেন, বোঝা যাচ্ছে যে ব্রাজিল একটু ডিফেন্সিভ খেলা দিচ্ছেন, কারণ এই নিজ রক্ষণ ভাগে নেইমার জুনিয়রকে যখন পাওয়া যায় তার মানে 3টা গোল দিয়েই তারা সন্তুষ্ট, আর দিতে চান না। আরো 2-1টা গোল দেওয়ার প্ল্যান আছে নাকি? বিকাশ মানেই কিন্তু একটু বেশি, সুতরাং আরো একটু বেশি গোল কিন্তু চাইলে দিতেই পারেন দিঘি। কি পরিকল্পনা কি? 3 মিনিট কি এমনি কাটিয়ে দিবেন? টাইম থাকলে গোল তো দেওয়া তো কোনো ব্যাপারই না, তাই না? দিঘি কিন্তু এই মধ্যবিরতিতে বলেছিলেন যে তারা আরো গোলের পরিকল্পনা এসেছেন, এবং সেই কথা তিনি রেখেছেন। 3টি গোল দিয়েছে তার দল। এবার গোলের সম্ভাবনা, চমৎকার না, গোল বারে লেগে ফেরত আসলো। এটাকে দুর্ভাগ্য ছাড়া কি বলবো, চমৎকার একটি শট ছিল, কিন্তু গোল বারে লেগে ফেরত আসলো। একটি দুর্দান্ত শট। একটি গোলের সম্ভাবনা তৈরি করেছিল সুইসরা, কিন্তু সেটি আর কার্যকর হলো না, এবং এরই মাঝে খেলার সমাপ্তি। চমৎকার একটি ফুটবলের প্রদর্শনী আমরা দেখলাম, বিশেষ করে দ্বিতীয়ার্ধে ব্রাজিল দুর্দান্তভাবে ফিরে আসলো। খেলার ফলাফল ব্রাজিল 3 সুইজারল্যান্ড 0। চলে যাচ্ছি প্রাইজ গিভিং সেরেমনিতে। গোলের বন্যায় ভেসে গেল অন্যায়। ব্রাজিল 3-0 গোলে হারিয়ে দিল সুইজারল্যান্ডকে, ঠিক যেমনটা প্রমিস করেছিল দিঘি যে সে এইবার গোল বন্যায় ভাসিয়ে দিবে সুইজারল্যান্ডকে। আগের ম্যাচে হেরেছিলে, এই ম্যাচে জিতে কেমন লাগলো দিঘি?
আগের ম্যাচে হেরেছিলাম, তখন বলেছিলাম যে আমার টাকার ভাগটা কম, আমি দিতে পারবো না, বাট আজকে নিয়ে যেও কিন্তু একটা ভাগ, আজকে প্যারা প্রচুর নাই। টাকার ভাগ আছে, আমাকে সে কিছুটা ভাগ দিবে বলেছে। আমার বিকাশ নাম্বার